হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। একদম গ্যাসের চুলায় পারফেক্ট বার্গার বান বানিয়ে দেখাবো। সঙ্গে মেয়োনিজও বানাচ্ছি আর চিকেন ফ্রাইও। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। এটা খেতে হবে দুর্দান্ত। বিশ্বাস না হলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। তো প্রথমেই এখানে আমি চিকেনের পিসগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। বলতে পারো একদম বড় রাখিনি বা একদম ছোটও করিনি, মিডিয়াম সাইজ। তো এর মধ্যে আমি কিছু মশলা এখন অ্যাড করব। প্রথমে আমি এখানে কাবাব মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা যদি তোমাদের হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে স্কিপ করতে পারো। তার পরিবর্তে এখানে গরম মশলার গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া অ্যাড করবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করো ওই অনুযায়ী দিতে হবে। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী। সামান্য একটু বিট লবণও দিয়ে দিচ্ছি। যেহেতু লবণের পরিমাণ বেশি তাই বিট লবণ কিন্তু একটু অল্পই ব্যবহার করছি। আর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া গুঁড়া প্রায় 1.5 চা চামচের মতো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি বেশ অনেকটা চিকেন নিয়েছি, 1 কেজি 300 গ্রামের মতো। তাই মশলাগুলো একটু বেশি ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য অরিগানো, এটাও তোমরা চাইলে স্কিপ করতে পারো। দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া, প্রায় 1.5 চা চামচের মতো গোলমরিচ গুঁড়া দিয়েছি। ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি। আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য লেবুর রস। দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, সামান্য একটু আদা বাটা, সামান্য একটু দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখন খুব ভালোভাবে মিক্স করে নিব। এটাকে কিন্তু ম্যারিনেট করে অবশ্যই 2 ঘন্টার মতো রেস্টে রেখে দিবে, তাহলে দেখবে এটা খেতে অনেক বেশি মজার হচ্ছে। তাই আমি চেষ্টা করি প্রথমেই চিকেনটাকে আগে একটু ম্যারিনেট করে রেখে দেওয়ার জন্য। তো এখানে আমি সামান্য একটু টেস্টিং সল্ট দিয়ে দিব। প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি। টেস্টিং সল্টটা দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো আসে। তবে এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো। তো এটাকে ম্যারিনেট করে আমি একটু ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর এইখানে আমি বার্গার বানের জন্য খামির তৈরি করে নিব। এর জন্য প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে ময়দা, প্রায় 1/4 কাপের মতো চিনি দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, আর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে ইস্ট। 2 কাপ ময়দার জন্য এখানে আমি 2 চা চামচ পরিমাণে ইস্ট ব্যবহার করেছি। এর থেকে বেশি দেওয়া যাবে না, চাইলে তোমরা এর থেকে কম দিতে পারো, 1 চা চামচ অথবা 1.5 চা চামচ। তো খুব ভালোভাবে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি, তারপর অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দরভাবে খামিরটা করে নিচ্ছি। এখানে দুধের পরিবর্তে তোমরা কিন্তু চাইলে জল দিয়েও করতে পারো। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি 1 প্যাকেট গুঁড়া দুধও ব্যবহার করেছি। তো গুঁড়া দুধটা চাইলে তোমরা স্কিপ করতে পারো বা এখানে দুধের পরিবর্তে জল দিয়েও খামিরটা করতে পারো। আর দেখো লাস্টে এখানে আমি দিয়ে দিচ্ছি ঘি। নরমাল রুটি পরোটার খামিরের থেকে এই খামিরটা কিন্তু সামান্য একটু নরম থাকবে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু অনেকটাই নরম। ঘি দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ময়ম করে নিয়েছি, 7-8 মিনিটের মতো। আর এই টিপসটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। হাতটা ক্লিন করে আমি হাতে সামান্য তেল মাখিয়ে খামিরটাকে এখন রেস্টে রেখে দিব। চাইলে তোমরা কিন্তু এই পর্যায়ে এটাকে আরো কিছুক্ষণ মথে নিতে পারো। এটাকে যত ভালোভাবে ময়ম করবে পাউরুটিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে। মানে বার্গার বানটা ততটাই পারফেক্ট হবে, সুন্দরভাবে ফুলবেও। তো এখন আমি উপর থেকে একটা পলি দিয়ে এটাকে রেস্টে রেখে দিব। কমপক্ষে 1 ঘন্টার জন্য রেখে দিবে। দেখো ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো ওই পলিটা একটু ফুটো ছিল, আমি অন্য একটা পলি পরে দিয়েছিলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ফুলে গেছে।
এখন আমি হাত দিয়ে হাওয়াটা বের করে দিব। এই হাওয়া বের করার কাজটা কিন্তু ভীষণ ভালো লাগে আমার। ডোটা কিন্তু এই পর্যায়ে অনেক বেশি সফট আছে। আর দেখতেই পাচ্ছ একদম জালি, জালি হয়েছে। মানে খামিরটা একদম পারফেক্ট হয়েছে। খুব ভালোভাবে আমি একটু ময়ম করে নিয়েছি। বোর্ডের মধ্যে নিয়ে এটাকে কিন্তু আরো কিছুক্ষণ ময়ম করে নিবে। একটা কথা মাথায় রাখতে হবে, বানটা ততটাই পারফেক্ট হবে যতটা তুমি এই খামিরটাকে ভালোভাবে ময়ম দিয়ে রেডি করতে পারছো। দেখো আমি একদম সামান্য একটু ময়দা ছিটিয়ে দেখো বোর্ডের ওপর নিয়ে ২ হাত দিয়ে টেনে, টেনে কিন্তু বেশ কিছুক্ষণ ধরে একটু ময়ম করে নিয়েছি। আর এখন আমি একটু কেটে নিচ্ছি। বানগুলো যেন সমান হয়, অনেক বেশি ছোট বড় না হয়, সেই কারণে কিন্তু আমি ছোট, ছোট করে কেটে নিচ্ছি। আমি এখান থেকে ৪ ভাগে ভাগ করে নিলাম। তো এখন তোমাদেরকে দেখিয়ে দিব খুব ভালোভাবে গোল একটা শেপ দিয়ে দিতে হবে। উপরের দিকটা যেন এবড়ো-থেবড়ো না থাকে, মোলায়েম যেন থাকে, মানে উপরের দিকটা একটু তেলতেলে থাকতে হবে। এতে করে বানগুলো দেখতে সুন্দর লাগবে। আমি একটা স্টিলের প্লেটে সামান্য তেল মাখিয়ে নিয়েছিলাম। সবগুলোই বানিয়ে নিয়েছি আর এখন এটাকে রেস্টে রেখে দিতে হবে। দেখো আমি ৩০ মিনিটের মতো এটাকে রেস্টে রেখেছিলাম আর এর মধ্যেই কিন্তু এটা ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডিমের কুসুম আর ডিমের কুসুমটাই কিন্তু এখন ওপরে ব্রাশ করে দিব, মানে বানের ওপরে। এতে করে কি হবে, খুব সুন্দর একটা কালার আসবে। তোমরা যদি কেউ চাও এখানে ডিমের কুসুম ব্রাশ না করে বাটার ব্রাশ করবে বা দুধ, সেটাও কিন্তু চাইলে করতে পারো, সেক্ষেত্রেও কালার আসবে সুন্দর। যেহেতু আমি এটাকে গ্যাসের চুলায় বেক করছি তাই এখানে ডিমের কুসুমটাই দিলাম খুব সুন্দর একটা কালার আনার জন্য। আর উপর থেকে তিল ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো এই তিলটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো যদি হাতের কাছে না থাকে। এখন এটাকে গ্যাসের চুলায় বেক করে নেওয়ার পালা। এর জন্য প্রথমে একটা প্যান আমি ১০ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে প্রিহিট করে নিয়েছি হাই হিটে। আর এখন কিন্তু আমি প্লেটটা এর মধ্যে দিয়ে দিলাম। নিচে শুধুমাত্র একটা স্ট্যান্ড বসানো আছে, কোনো রকম বালু লবণ কিছুই লাগছে না। তো ওটা কিন্তু বেক হতে থাকবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই দিকে নিয়ে নিয়েছি আমি ময়দা। তো এইখানে ময়দা নিয়েছি আমি ২ কাপের থেকে একটু বেশি পরিমাণে, ২.৫ কাপের মতো। আর এর মধ্যে সামান্য একটু টেস্টিং সল্ট, সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি, সামান্য একটু দিয়ে দিয়েছি বেকিং পাউডার। এখানে চাইলে তোমরা বেকিং সোডাটাও ব্যবহার করতে পারো। সামান্য একটু গোলমরিচ দিয়েছি আর দিয়ে দিলাম এখানে লঙ্কার গুঁড়ো ১ চা চামচের মতো। তো সবকিছুই কিন্তু এখানে দিয়েছি। আর এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বলে দিচ্ছি। কর্নফ্লাওয়ার তো অবশ্যই দিতেই হবে। কর্নফ্লাওয়ার দিলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে ভালো লাগে, ক্রিসপি হয়। চাইলে তোমরা পুরোটা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারো। তবে কর্নফ্লাওয়ার আ যেহেতু অনেকটা বেশি পরিমাণে আমরা ব্যবহার করি না, অল্পই ব্যবহার করি। তাই এখানে আমি প্রায় 1/3 কাপের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এখন দেখো চিকেনগুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে কিন্তু ম্যারিনেশনটা হয়েছে। এখন আমি একটু কোট করে নিব। গ্যাসের চুলায় কিন্তু বানটা বসানো আছে। ওটা বেক হতে, হতে কিন্তু আমার এগুলো হয়ে যাবে। চুলার আঁচটা যেহেতু একদম লো হিটে রেখেছি তাই সময়টা কিন্তু একটু বেশিই লাগবে। চুলার আঁচের উপর ডিপেন্ড করবে যে বান হতে কতক্ষণ সময় লাগবে। অনেক সময় দেখা যায় ২৫ থেকে ৩০ মিনিটের মধ্যেই হয়ে যায়, আবার অনেক সময় দেখা যায় ৩৫ থেকে ৪০ মিনিটও লেগে যায়। খুব ভালোভাবে কোট করে নিচ্ছি আর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি নরমাল জল। তো সেখানে কিন্তু এগুলোকে একটু চুবিয়ে নেব। খুব বেশিক্ষণ রাখার দরকার নেই জলের মধ্যে। খুবই অল্প কিছুক্ষণ রাখবো, ৫ সেকেন্ডের মতো। জল থেকে তুলে, তুলে আবারও খুব ভালোভাবে কোট করে নিতে হবে।
দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু কোট করে নিব। খুব বেশি চাপাচাপি করা যাবে না, আলতো হাতেই কিন্তু এই কোটিং এর কাজটা করতে হবে। আমি একটু ধীরে ধীরে সময় নিয়ে করছিলাম। আমি এখানে ভিডিওটা খুব বেশি টানিনি বা স্পিডও বাড়িয়ে দেইনি, তোমাদের বোঝার সুবিধার্থে যেন তোমরা বুঝতে পারো। তো চিকেন ফ্রাইটা যদি বাড়িতেই বানানো যায় পারফেক্টলি, তাহলে কিন্তু আর বাইরে গিয়ে কিনে খাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না। দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা কোটিং কিন্তু অলরেডি হয়েছে। তো তোমরা যদি এখানে ময়দার পরিমাণ কম দিয়ে কর্নফ্লাওয়ারের পরিমাণ বেশি দাও, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আর বেকিং পাউডার, বেকিং সোডা যেটাই দাও না কেন, চেষ্টা করবে দেওয়ার, দিলে পারফেক্ট হয়। তো সবগুলো আমি এভাবেই কিন্তু কোট করে নিচ্ছি। তো সবগুলো আর দেখালাম না, আমি বেশ কয়েকটা কোটিং অলরেডি করেছি। ২ টা ব্যাচে কিন্তু আমার এগুলোকে ভেজে নিতে হবে। তো ১ম ব্যাচটা আমি ভেজে নিচ্ছি। তেলটাকে খুব ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে। আর চিকেন ফ্রাই করার সময় চুলার আঁচটা কিন্তু হাই হিটে রাখতে হবে। হাই হিটে রেখে যদি ফ্রাইটা করি, তাহলে কিন্তু এটা খেতে অনেক বেশি মজার হয়। অন্য যেকোনো কিছু ভাজাভুজি করার সময় কিন্তু আমি সবসময়ই বলি প্রত্যেকটা ভিডিওতে যে চুলার আঁচটা মিডিয়ামে রাখবে, তবে চিকেন ফ্রাই করার সময় অবশ্যই চুলার আঁচটা হাই হিটে রাখবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এদিকে বানটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর কালার এসেছে। আর এদিকে আমার চিকেন ফ্রাই গুলোও ভাজা হচ্ছে। উপরের কোটিংটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আচ্ছা, তোমাদেরকে আরো একটা কথা বলি। আমি কিন্তু জলের মধ্যে একবার ডিপ করেছি। তোমরা যদি ২ বার ডিপ করো, তাহলে কিন্তু উপরে কোটিংটা আরো বেশি সুন্দর হবে। তো আমি সবগুলোকেই তুলে নিলাম। সময়টা তোমাদেরকে একটু বলে দিচ্ছি। চিকেন ফ্রাইটা ভাজতে হয় মোটামুটি ৮ থেকে ১২ মিনিট। ৮ থেকে ১২ মিনিটের মধ্যেই কিন্তু চিকেন ফ্রাইটা ভাজা হয়ে যায়। চুলার আঁচটা যেহেতু বাড়তি থাকে। আর এদিকে দেখো বানটাও একদম হয়ে গেছে। তো বানটাকেও কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখো নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগছে, তাই না? কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। যদি তোমরাও সকল টিপস ফলো করে বাসায় বানাও, তোমাদেরটাও কিন্তু একদম পারফেক্ট হবে। দেখো কতটা সুন্দর এসেছে। দেখে মনেই হচ্ছে না এটা গ্যাসের চুলায় বাড়িতে বানানো। একটু কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভেতরটা আসলে কেমন হয়েছে। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম সুপার সফট। বলতে পারো দোকানের কেনা বার্গার বানের থেকে বাড়িরটা হাজার গুণে ভালো। কারণ গরম গরম এই বানটা খেতে বিশ্বাস করো এত বেশি মজার হয়। তোমরাও যদি বাসায় এভাবে বার্গার বান বানিয়ে তারপর বার্গারটা বানাও, তাহলে সবাই মানে প্রশংসা করতে বাধ্য। বিশ্বাস না হলে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, এখানে আমি দিয়ে দিচ্ছি মেয়োনিজ। তো মেয়োনিজের রেসিপিটা আজকে দেওয়া হলো না, তবে মেয়োনিজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। মেয়োনিজ, গ্রিল সস, গ্রিল চিলি সস, রেড চিলি সস অনেক কিছুর রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে তোমরা একটু দেখে নিতে পারো। আর ভিডিওটা যদি কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো আমি একটু বেশি করে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিকেন ফ্রাই।
এই বার্গারটা খেতে আমার বেশি ভালো লাগে। আর আমার ছেলে বিশেষ করে এত পছন্দ করেছে, এখন তো মাঝে, মাঝেই বলে বানিয়ে দিতে। তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থাকবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।